নমস্কার। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ক্লাস 6-এর, যে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম টেস্টও আসতে পারে এবং এটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা আলোচনা করব, রেখা কাকে বলে? রেখা কাকে বলে? রেখা হচ্ছে, দেখো, যার কোনো প্রান্ত বিন্দু নেই, উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় রেখা। যেমন দেখো, এই যে একটি আমি রেখা অঙ্কন করলাম, দুই দিকে যতদূর সম্ভব আমরা বাড়াতে পারবো। ঠিক আছে, চলো, রেখাংশ কাকে বলে? রেখাংশ হচ্ছে মানে যার দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, কিন্তু এটি রেখার একটি অংশ, দুই দিকে কি থাকবে? দুটি প্রান্ত বিন্দু থাকবে, আর এর কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই, দুই দিকে আমরা বাড়াইতে পারি। ঠিক আছে, আর একে আমরা বাড়াতে পারবো না, যেটা দুই দিকে দুটি প্রান্ত বিন্দু আছে, যে রেখা আর রেখাংশ। বোঝা গেছে? এবার দেখো, আলোচনা করো রশ্মি কাকে বলে। রশ্মি হলো জ্যামিতিক রেখার একটি বিশেষ অংশ, যার একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীমভাবে প্রসারিত করা যায়। মানে একদিকে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে আর অন্যদিকে অসীম পর্যন্ত আমরা বাড়াতে পারবো, সেটা হচ্ছে রশ্মি। বোঝা গেছে? চলো, বিন্দু কাকে বলে? জ্যামিতিতে বিন্দু হলো এমন একটি সূক্ষ্ম স্থান যার শুধু অবস্থান আছে, কিন্তু কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। একে আমরা এই ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি। বোঝা গেল বিন্দু। এবার আসো সমান্তরাল সরলরেখা কাকে বলে। এবার সমান্তরাল সরলরেখা হচ্ছে একই সমতলে অবস্থিত যে দুটি সরলরেখা একে অপরের সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে চলে। মানে দুটি সরলরেখা এরকম করে চলতেই থাকবে, কিন্তু তাদের যে দূরত্বটা কি সমান হবে এবং অসীম পর্যন্ত বর্ধিত করলেও কখনো পরস্পর ছেদ করবে না, তাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। বোঝা গেল? আর একে এই যে দুটি সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই চারটা প্রশ্ন কি কি ছিল? রেখা কাকে বলে, রেখাংশ কাকে বলে, রশ্মি কাকে বলে, বিন্দু কাকে বলে, আর হচ্ছে সমান্তরাল সরলরেখা কাকে বলে। বোঝা গেল? ধন্যবাদ।